আসসালামু আলাইকুম। আমি আসিফ জাকি আবির। ওয়েডম্যানে গত ১ বছর ধরে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি। জব করার আগে আমি এর আগে আরেকটি কোম্পানিতে ছিলাম। সেখান থেকে ২০২৫ এ আমি ২৫ এর ফেব্রুয়ারিতে এখানে সুইচ করি। সুইচ করে ওয়েডম্যানে আসি। ২০২৫ এর শুরু থেকে আমি বেটার অপরচুনিটি খোঁজার চেষ্টা করছিলাম। তো যেখানে আমি নিজেকে গ্রো করতে পারবো সেজন্য আমি কিছু কোম্পানিতে আ ডিজাইনার হিসেবে আ ইন্টারভিউ দেই এবং মোটামুটি কয়েক জায়গা থেকে আমি ডাক পাই। সেটার মধ্যে একটা ওয়েডম্যান। তো আমি সবকিছু থেকে চিন্তা করে ব্রডম্যানকে ঠিক করি যে ব্রডম্যানেই জয়েন করব। ১ম দিন যখন আসলাম তখন ব্রডম্যানে আ সবার সাথেই কথাবার্তা হলো। সবাই অনেক ফ্রেন্ডলি। তারপরে বিশেষ করে আমার খুব ভালো লাগছে যে অফিসে আমাদের ভিতরেই নামাজ পড়ানোর ব্যবস্থা আছে যেটা আমার জন্য খুবই দরকারি ছিল। তো যেটা খুবই ভালো লাগছে আরকি আমার জন্য। এবং সব অফিসের এনভায়রনমেন্ট থেকে শুরু করে সকল বিষয়গুলোই আমার কাছে পজিটিভ লাগছিল। প্রোভাইড মানে একটা সময় আসছিল যখন খুবই কাজের চাপ ছিল যেমন রোজার সময়। তো ওই সময় আমার অনেক ক্লায়েন্টের চাপ, কাজের চাপ ডিজাইন করে দিচ্ছি। সময় পাচ্ছি না। তো এর মধ্যে একটি ক্লায়েন্ট আসে তাদেরকে কাজ দ্রুত করে দিতে হবে। তো একাই কাজটা তুলে দিতে হচ্ছিল। তো এরকম সময় খুবই চাপের মাঝখানে প্রায় ৭-৮ টা কাজ ছিল। তো শেষমেশ আমরা ডেডলাইনের মধ্যে কাজটা করে দিয়েছি। আনন্দের মুহূর্ত যেটা ক্লায়েন্ট কাজটা পাওয়ার সাথে সাথে কোনো ধরনের রিভিশন বা কোনো ধরনের চেঞ্জেস ছাড়াই একবারেই কাজটা নিয়ে নিছে। যেটার জন্য আমাদের ঈদের জন্য আমার আরো কাজ ছিল। ঈদের সময় এমনি চাপ থাকে। তো ওইটা অনেক আ মেমোরেবল ছিল যে একবারেই কাজটা নিয়ে নিছে এবং খুবই খুশি হয়েছিল এবং এটার পরিপ্রেক্ষিতে আ ডিজাইনটার কারণে উনার ওই ক্লায়েন্টের সেলও অনেক বাড়ছিল। উনার অ্যাড ক্যাম্পেইন গুলো অনেক ভালো চলছিল। যেটা একটা বড় পাওয়া এবং এটাও ওই সময়কার মনে রাখার মতো একটা ব্যাপার। কোম্পানি হিসেবে প্রোভাইডম্যান অনেক অর্গানাইজড একটা কোম্পানি এবং এখানে যারা কাজ করে তারা নিজেরাও অর্গানাইজড হয়ে যায় এবং এখানে টিম হিসেবে কাজ করি। আমাদের ডেডলাইনে কাজ করতে হয়। টিমের সাথে কাজ করার ফলে এখানে আমার এফিশিয়েন্সি বাড়ছে। আমার ডিজাইনের ক্রিয়েটিভ থিংকিং গুলো আরো বেটার হইছে। আরো ইউনিক আইডিয়া নিয়ে কাজ করতে পারতেছি। সবার সাথে ব্রেইনস্টর্মিং করে আরো বেটার কিছু করা যায় কিনা সেটার একটা পরিবেশ তৈরি হইছে। এভাবেই আ নিজেকে গ্রো করার চেষ্টা করতেছি প্রোভাইডম্যান থেকে। আমরা যখন কাজ করি তখন ক্লায়েন্ট সেন্ট্রিক কাজ করার চেষ্টা করি। মানে আমাদের ডিজাইনটা ক্লায়েন্টের সেলের ক্ষেত্রে বা ক্লায়েন্টের গ্রোথ এর ক্ষেত্রে কি পরিমাণ প্রভাব ফেলবে তা আমরা আসলে কাজ করার আগে চিন্তা করি। আচ্ছা, একটা ঘটনা শেয়ার করি। আমাদের একজন ক্লায়েন্ট আসে যার পারফরম্যান্স খুবই ডাউন ছিল। তার সেল কম আসতেছিল, তার ইমপ্রুভমেন্ট কম হচ্ছিল। তো তাকে আমরা সাজেস্ট করি যে আমাদের কাছ থেকে ক্রিয়েটিভ নেওয়ার জন্য এবং আমাদের ক্রিয়েটিভ গুলো নিয়ে তার অ্যাড রান করার জন্য। তো সে আমাদের কথার উপরে ভরসা রেখে আমাদেরকে বিভিন্ন কাজ দেয়। এবং পরবর্তীতে আমরা দেখতে পারি যে উনার সেল আগের তুলনায় অনেক বাড়ছে। সে আগে যে ক্রিয়েটিভ গুলো নিয়ে অ্যাড রান করতো সেগুলা অতটা স্টোরি টেলিং টাইপের ছিল না এবং সেগুলা অতটা ইমপ্যাক্টফুল ছিল না। তো আমাদের থেকে ক্রিয়েটিভ সার্ভিস নেওয়ার পরে তার পেজের অনেক গ্রো হয় এবং তার বিজনেসেরও অনেক গ্রো হয়। যার ফলে সে আমাদের উপরে অনেক স্যাটিসফাইড থাকে এবং এখন পর্যন্ত তিনি আমাদের কাছ থেকে কাজ নিয়ে যাচ্ছেন। এক লাইনে তো আসলে বলা যায় না। তবে প্রোভাইডম্যানের এনভায়রনমেন্ট, প্রোভাইডম্যানের কালচার একজন প্রফেশনালকে তার নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার জন্য হেল্প করে। যা তার ক্যারিয়ারে অনেক ইমপ্যাক্ট ফেলবে। ডিজিটাল মার্কেটিং, মেটা মার্কেটিং কিংবা গ্রাফিক ডিজাইন সেক্টরগুলোতে এই প্রমিনেন্ট সেক্টরগুলোতে কেউ যদি নিজেকে নিজের ক্যারিয়ার শুরু করতে চায় তাহলে তাকে বলব যে প্রোভাইডম্যান ডিজিটাল তাকে একটা বেটার অপরচুনিটি অফার করতেছে।